তুই নাজাত পাবি। যেরকম সুবহানাল্লাহ। কি বললেন? কয়টা আমল বললেন? একটা আমল। এবং রাসূল বলেছেন মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়, আর সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে। as-sidqu yunji wal kidhbu yuhlik। সত্য নাজাত দিয়ে দেয়, মিথ্যা ধ্বংস করে ফেলে। একটা দুইটা মিথ্যাচার করেনি আল্লামা সাঈদীর মতো মানুষ। চিন্তা করে দেখুন, আমার দেশে তার জন্ম হয়েছে, এই জাতি ধন্য, এই ভূমি ধন্য। 18 কোটি তৌহিদ জনতারা তিনি হৃদয়ের স্পন্দন ছিলেন, তাকে ভালোবাসে নাই এমন কোন লোক আমার দেশে ছিল না। সেই লোকটাকেও কেমন করে হত্যা করা হলো। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, বিশ্বনন্দিত, জননন্দিত মজলুম 13 বছর কারাগার থেকে 2023 সালের 13 অগাস্টে চিকিৎসার নাম করে ঘর থেকে কি বলে জেলখানা থেকে বের করে হসপিটালে ভর্তি করায়া মেডিকেল টিম নামের কিলিং টিম তৈরি করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে সেই কিলারদের ধরুন, গ্রেফতার করুন, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুনির কোনো ক্ষমা নাই, খুনির কোনো ক্ষমা নাই। তুমি মাখলুককে মেরেছো, আল্লাহর মাখলুককে মেরেছো, আল্লাহর বান্দাকে মেরেছো, তোমার কোনো ক্ষমা নাই। কুতিবা আলাইকুমুল কিসাস। কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। সম্মানিত ভাইয়েরা, তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? এই 16 বছর কি মিথ্যা সাক্ষী ছিল? হ্যাঁ ছিল। ঘটনা 71, সাক্ষীর জন্ম 76। সাক্ষীর জন্ম কোন সাল? দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? রুহের জগতের সাক্ষী ছিল তাদের কাছে। এগুলোই করেছে তারা। কি যেন নাম ওই যে আল্লামা সাঈদীর যে এক সাক্ষী, কি নাম? শুকরঞ্জন বালী। হ্যাঁ, শুকরঞ্জন বালী। 17 অগাস্ট আমার প্রোগ্রাম ছিল পিরোজপুরে, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠে মাহফিল ছিল আমার। তো দেখি যে শুকরঞ্জন বালী চলে আসছে, সেই দিনও আসছে। এসে আমাদের সঙ্গে প্রায় ঘন্টাখানেক গল্প করলাম। বললাম যে শোনেন, আপনার যে সৎ সাহস, 4-5 বছর আপনি দমদম জেলখানায় জেল খাটেন, যা করছেন আপনি, এদেশের কোন এদেশের নর্মালি অনেক আলিমই তা করতে পারে নাই, এই সৎ সাহস দেখাতে পারে নাই, ঠিক কিনা বলেন? তো বললাম আপনার ভিতরে যে সৎ সাহস কাজ করেছে, আপনি যে সততা নিয়ে একজন আলিমের পক্ষে লড়েছেন, শুধু আপনার একটা কাজ বাদ আছে, কি? একটা হচ্ছে কালেমা পড়েন। আমি ওখানে বললাম যে আপনি একটু কালেমা পড়েন, তাহলে তো সব হয়ে যায়। একটা মুস্কি হাসি মারলো। এখন ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা লা ইকরাহা ফিদ-দীন। ইসলাম তো কাউকে আর জোরপূর্বক কিছু বলতে বলে না, চাপ দেওয়া যাবে না। আমি তাকে শুধু একটা মুস্কি হাসি মেরে এই কথা বললাম। দেখি যে বেচারি মুস্কি মুস্কি হাসি মারে। দোয়া করেন, হেদায়েত তো হতেও তো পারে, তাই না? হতেও পারে। অনেক হিন্দু ভাই আছেন আমার দেশে যারা এই দেশকে ভালোবাসে, যারা মিথ্যা কথা বলেন না, যারা ঠকায় না। এমন হিন্দু ভাই আছে না নাই? বলেন তো, আছে না নাই? আছে। আমরা মুসলমান, আমরা ইসলাম থেকে শিখেছি, আমরা মন্দির ভাঙ্গি না, আমরা মন্দিরকে পাহারা দেই। দরবারে বসলে আমরা চেষ্টা করি ওই হিন্দু ভাইকে কেমনে বাঁচানো যায়, আমরা তাদের প্রতি সিম্পাথি দেখানোর চেষ্টা করি। আমরা মন্দিরকে পাহারা দেই, অন্য ধর্মকে আমরা সম্মান করি, তাদের মূর্তিকে আমরা গালি দেই না। রাসূল গালি দিতে মানা করেছেন, কিন্তু তারা আমাদের সঙ্গে ভালো আচরণ করতে পারেনি। কারা? যারা বাবরি মসজিদ ভেঙেছে। এ পর্যন্ত ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে প্রায় 13.5 থেকে 14,000 বার। অতএব তাদের মুখ থেকে আমাদের উপদেশ আমাদের নেওয়ার দরকার নাই, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আমাদের কিচ্ছু নাই, বরঞ্চ আমাদের থেকে শিক্ষা নিতে হবে তাদের, ঠিক কিনা?
আমাদের থেকে শিক্ষা নিতে হবে। সম্মানিত ভাইরা, দুটো আমল শিখলাম আমরা, আর একটা আমল বাদ আছে, এটা করি আমরা আস্তে আস্তে শেষের দিকে আজকে চলে যাবো ইনশাল্লাহ। এক নম্বর হলো আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? নামাজ না পড়ে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? ন্যূনতম কোয়ালিটি হলো ইমানদারের একদম ফার্স্ট ন্যূনতম যেটা থাকতেই হবে, কয় ওয়াক্ত নামাজ? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান দেখি। মাহফিল আসছি, একটা সিদ্ধান্ত নিয়ে যাই ভাই যে নামাজটা জীবনে ছাড়বো না। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আচ্ছা, সত্য কথা বলবো, আল্লাহ তাআলা এখন এই কথা বলেই আয়াত শেষ হয়েছে, কিন্তু কথা শেষ হয়নি। ওয়াকুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম। আয়াত শেষ, 70 নম্বর আয়াত সাদীদা বলে শেষ হয়েছে, কিন্তু কথা এখনো শেষ হয় নাই। এবার আল্লাহ তাআলা বলছেন কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তুমি দুইটা কাজ করতে পারো, আল্লাহ তোমার সমস্ত আমলগুলোকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। শুধু তাই নয়, তোমার জিন্দেগীর যামবুন, এক বচন যুনুব, বহু বচন তোমার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। চিন্তা করছেন কত বড় এখানে অফার? তোমার জীবনের অর্জিত তুমি যত গুনাহ করেছো সব গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি সত্য কথা বলতে পারো, যদি তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ এরপরে বলছেন, বান্দারে আরেকটা কথা জেনে রেখে দে, আমার আরেকটা হুকুম জেনে রেখে দে। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং নবীজির আনুগত্য যারা করবে, ইত্তেবা যারা করবে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। মহা পুরস্কার কার কথা? ফাকাদ ফাযা ফাওজান আযীমা, বিশাল পুরস্কারে পুরস্কৃত হয়ে যাবে তারা, যারা এই আনুগত্যের জায়গায় যারা আল্লাহ এবং রাসূলকে যারা রাখবে। সাহাবীরা রাসূলকে কি পরিমাণ মুহাব্বত করেছেন, কি আনুগত্য করেছেন। একজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ল, আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, তিনি একজন মিলিয়নার ছিলেন। কি ছিলেন? মিলিয়নার, কোটি কোটি টাকার মালিক ছিলেন। আমার নবীজি মক্কা ছেড়ে যখন মদিনার দিকে চলে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন এক্সপোর্টার ইম্পোর্টার ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। সমস্ত ব্যবসা বাণিজ্য, বউ বাচ্চা সব কিছু রেখে তিনি রাসূল যেদিকে চলেছেন তিনিও সেই দিকে চললেন। নবীর সঙ্গে মদিনায় চলে গেলেন। রাসূল একদিন তাকে দেখলেন একাকী বসে আছে, ফকিরের মতো মসজিদের সামনে বসে আছেন। মসজিদ নববীর সামনে তিনি একাকী বসে আছেন। রাসূল তাকে দেখে কেঁদেই ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান রে, মক্কায় দেখেছি তোমার বড় বড় ব্যবসা ছিল, তোমার বউ আছে, বাচ্চা আছে, বউ বাচ্চাগুলোকে সব রেখে দিয়া এত বড় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া তুমি মদিনায় এসে আজকে ফকির হয়ে গেছো, তোমার কি কষ্ট হয় না? মুস্কি হাসি মেরে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখ কিসের, কষ্ট কিসের? যে জায়গায় এসে আমি আল্লাহকে পেয়েছি, রাসূলকে পেয়েছি, এর চাইতে বড় প্রাপ্তি আমার জীবনে আর নাই। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার নবীজি এবার আব্দুর রহমান, তোমার তো যৌবন আছে, তোমার তো বিয়ে করা দরকার, তোমার তো কষ্ট হচ্ছে, আব্দুর রহমান তুমি কি বিয়ে করবে না? হুজুর বিয়ে তো করা দরকার, প্রয়োজন আছে। রাসূল বললেন, তোমার তো ব্যবসা করা দরকার, কিছু বাণিজ্য করা দরকার। আমার নবীজি এই কথা বলেই তিনি চুপ থাকলেন। হঠাৎ করে দেখেন একজন আনসার সাহাবী সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বলছেন, এই আনসার সাহাবী এদিকে আসো, তুমি তো ধনী সাহাবী, এই যে আমার আব্দুর রহমান খুব প্রিয় সাহাবী, আমার খুব কাছের মানুষ আমার, দেখো তো আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি? হুজুর আমি দেখবো। আপনি বলেছেন যখন। ঘোড়ার পিঠে তাকে চড়ায় নিলেন। মদিনার সবচাইতে বড় বড় 2টা খেজুর বাগান তাকে দেখা দিয়ে বললেন, ভাই রে, এই 2টা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আপনার যে বাগান পছন্দ হবে এই মুহূর্তে আমি সেই বাগান আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমান বলছেন, ভাই আর কি করবা বলো,
এবারে বলছে আমার বউটা দুইটা, আমার দুইটা বউ, এক বউ হলেও চলবে, তোমার তো বউ নাই, দুইটা বউয়ের যে কোনো একটা বউকে আমি তালাক দেব, তুমি আমার বউটাকে তোমার বউ বানায় দিবা। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ও আমার আনসার ভাই, তোমার খেজুর বাগান আমার দলিল করে দিতে হবে না, তোমার বউটাকে আমার জন্য তালাক দেওয়া লাগবে না, আমাকে একটা বাজার দেখা দাও, একটা ব্যবসা শিখায় দাও। বাজার দেখা দেওয়া হলো, ছোট্ট একটা ব্যবসা শুরু করে দিলেন। সেই ছোট্ট ব্যবসায় ব্যবসা করে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন, কয়েক রতি আনিও না, কয়েক রতি সোনা কামাই করলেন। সোনা কামাই করলেন, কিছু টাকা জমা হলো। বিয়ের উদ্দেশ্যে একজন মেয়েকে দেখতে গেলেন, পছন্দ হলো, বিয়ে শাদী করে নিলেন। 3 দিন 4 দিন আব্দুর রহমানের কোনো খবর নাই। নবীর সামনে 4-5 দিন পরে গিয়ে নবীর সামনে আস্তে করে বসে গেলেন। সুন্দর কাপড়, গায়ে তার গন্ধ সুগন্ধ ছড়াচ্ছে। রাসূলকে সালাম দিচ্ছেন, রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে জবাব দিয়ে বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারায় কেমন যেন মনে হচ্ছে, তোমার পোশাকে কেমন যেন মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো, বিয়ে করছো নাকি? হুজুর বিয়ে করছি। আমার দাওয়াত দিলে না? হুজুর মনেই ছিল না। কি এরকম হয়? কিন্তু অনেক কাছের মানুষও কিন্তু অনেক সময় বিয়ের সময় বাদ পড়ে যায়, হয় না? এরকম হয় না? আমার নবীজি কিছুই মনে করলেন না, বলেন ঠিক আছে আব্দুর রহমান, বিয়েটা জরুরি ছিল, বিয়ে তো করে নিয়েছো, ভালো কথা আব্দুর রহমান, কিন্তু তুমি টাকাটা পাইলা কোথায়? এই হিসাবটা আমার নিতে হবে। মোহরানার টাকা দিয়েছো নাকি? হুজুর মোহরানার টাকা তো আমি দিয়েছি। টাকা পাইছো কোথায় হুজুর? ওই যে একজন আমাকে ব্যবসা শেখায় দিয়েছে, আনসারের সাহাবী, কয়েক রতি সোনা কামাই করেছি, ওই কয়েক রতির সোনাটা বউটাকে মোহরানার স্বরূপ দিয়া আমি তাকে রানী বানায় ঘরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করলেন, আকাশের দিকে তাকায় বলছেন, ও আল্লাহ, আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় বরকত দিয়ে দাও। এই দুইটা দোয়া যখন করলেন, আল্লাহ পাক তার পরিবারে এমন বরকত দিয়েছেন, মৃত্যুর সময় তিনি দুকে বসায়া ওই দানা হাতে তুলে ধুইয়া এরপরে খাই। রাসূল বলেন, ওসমান, সম্পদ তো কমবেই না, দোয়া করে কামাবে না, তোমার সম্পদ আরো বাড়বে। জনে বলে সুবহানাল্লাহ। তাহলে সম্পদ হতে কোনো বাধা আছে? কিন্তু সম্পদটা হতে হবে লিগ্যাল না ইললিগ্যাল? লিগ্যাল ওয়েতে হলে কোনো বাধা নাই। কারণ সম্পদ বেশিতে দুটা আমল বেড়ে যায়, হজ বেড়ে গেল, যাকাত বেড়ে গেল, ঠিক কিনা বলেন? তো হ্যাঁ, দান খয়রাত বেড়ে গেল, সাদাকা বেড়ে গেল, তাহলে কত উপকার না? আমরা রং কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে মাঝে কিছু হুজুরদের ভিতরে, কিছু আলেমদের ভিতরে কিছু রং কনসেপ্ট আছে। রাসূল শুধু শুধু ফকির ছিলেন, না খায় থাকো, অভাব অনটন এগুলো দিয়েই সবকিছু শেষ করে দেয়। কিন্তু ইসলাম মানে অসচ্ছল নয়। ইসলাম যদি জমিনে কায়েম হয়, সকল অভাব ইসলামের জন্য দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম মানে অভাব নয়, ইসলাম মানে অসচ্ছল নয়, ইসলাম মানে সকল অসচ্ছলতা অভাব ইসলামই দূর করে দেবে। কারণ ইসলামটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোরের হাতে টাকা থাকা ভালো না আল্লাহর হাতে টাকা থাকা ভালো? বলেন তো। আমার দেশে কাদের হাতে টাকা? বলেন বলেন। শুধু চোর না ডাকাত? কি ওরা কি পুকুর চোর না সাগর চোর? কিছুই তো থয় নাই। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। কি দেশপ্রেমিক দেখছেন? কি দেশপ্রেমিক এরা। আমরা আর সুযোগ ওদের হাতে দেব না, আমরা আর চোর ডাকাতদের হাতে সুযোগ করে দেব না। বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আনুগত্য করতে হবে দুজনের। 1 নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি কথা আর বাড়াবো না। প্রচুর ঠান্ডার ভিতরে আমি কিন্তু ঘামি নাই আজকে আলোচনায়, বুঝলাম না। ঠান্ডা না? দেখছো ঠান্ডা নাই, গরম। খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এটাই যদি শীত কম হয় তাহলে আবার শীত বেশি কাকে বলে? জি, শীতের মধ্যে মজাও আছে, আনন্দ আছে। বলি আলহামদুলিল্লাহ। জি, বাড়িতে মা বোন আছে না নাই বলেন তো? মা বোন আছে। তারা কি পর্দা করে? মার্কেটে যায়? যায় না? আচ্ছা, ভালো। নাকি কি বলবো বলেন? কিছু কিছু স্বামী আছে আবার বউকে দেখাতে খুব পছন্দ করে, এরকম কিছু স্বামী আছে। কিন্তু কিছু কোন পুরুষ লোক আসলো বাড়িতে, বউকে বলে যা চা দিয়ে আয়। আছে না এরকম? আছে না? আছে না? চা খাওয়া
বউকে দেখাতে খুব পছন্দ করে। আবার কিছু কিছু আছে হুন্ডায় চড়ে ঘোরায়। এখন তো লেটেস্ট কিছু হুন্ডা আছে না, R15 লেটেস্ট ভার্সন, প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না, মানে ড্রাইভার যা আছে দেখাই যায় না। পিছনে 3 তলার সিটে প্যাসেঞ্জার সিটে বউকে উঠায় নেয়, একদম অর্ধলগ্ন করে, লাল লিপস্টিক, লাল শাড়ি, মাথার চুল ছেড়ে দেওয়া, আর মুখে আটা ময়দা লাগানো। হ্যাঁ বাস, সাজগুজ কইরা হুন্ডা চড়ায়া শ্রীকলার মোড় থেকে একদম বালসাবাড়ি পর্যন্ত। ভাবতেছেন হুজুর চেনে না সবকিছু, সব চেনে কিন্তু। শ্রীকলার মোড় থেকে টান দিল একদম সরিষাকোল বালসাবাড়ি একদম পর্যন্ত, শাহজাদপুরের একটা মূর্তি আছে ওই জায়গায় না, প্রায় দেখা যায়। আচ্ছা হ্যাঁ, দিল একখান টান। এখন টানের আওয়াজ তো শোনা যায় কম, এখন হুন্ডার তো আওয়াজ কম হয়। আওয়াজ কম হলে তার মানুষ তাকাবে না, বলে যে এই ওই পাইপ আউট কর, স্যালেঞ্জার আউট কর। স্যালেঞ্জার আউট করলে তখন তার হুন্ডার তখন হয়েছে হেলিকপ্টারের আওয়াজ, সব সাইড থেকে গেল কি। এরকম কিছু অকাম্যা কিছু স্বামী আছে না নাই, আছে না নাই? তুমি নিজেও জাহান্নামে যাবা, তোমার বউটাকে জাহান্নামে নিয়ে যাবা। এগুলো করবা না। পরিবারকে ইসলাম দিয়ে সাজিয়ে নেবেন। কি দিয়ে, কি দিয়ে বলেন তো? গহনা দিয়ে না ইসলাম দিয়ে? ইসলাম দিয়ে। গহনা দিয়ে সাজান, সমস্যা না, আপনি দেখেন, কিন্তু পরিবারকে সাজাতে হবে আগে ইসলামের গহনা দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ প্রত্যেক পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করুন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? দেখছেন, পিটাতে হবে, কি মুশকিল। মারবেন? যে কইছে আমার মনে হয় সে বিয়ে করে নাই। যারা বিয়ে করছে তারা কখনো কমে না মারতে হবে। মারা এত সস্তা? বউকে মারা এত সস্তা ভাবছেন? একটু কথা কইলেই তো 3 দিন কথা চলে না। মারতে গেলে খবর আছে। হ্যাঁ, বহুত কিছু। বউ তো বরকতের, স্ত্রী হচ্ছে নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। আপনি নিয়ামত আঘাত করবেন কেমনে? শুধু বলবেন নামাজ পড়ো না কেন? 4 কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারেন। কয় কারণে বলেন তো? 4 কারণে মারতে পারবেন। এখন আমার মায়ের এখন মনে মনে চিন্তা করতে, হুজুর এতক্ষণ তো লাইন ঠিকই ছিল, কি শেষে কি স্বামীর হাতে লাঠি তুলে দিয়ে গেলেন? 4 কারণে। কয় কারণে বলেন তো? 4 কারণ। নাম্বার 1, যদি নামাজ না পড়ে। নাম্বার 2, যদি রোজা না রাখে। নাম্বার 3, যদি পর্দায় না থাকে। নাম্বার 4, যদি স্বামীর আনুগত্য না করে। এই 4টা কারণে মারতে পারবেন। কিন্তু মারতে গেলে মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, কানে মারা যাবে না, মুখের কোন অংশে মারা যাবে না, বুকের সাইডে মারা যাবে না। মারতে গেলে আপনি মারতে পারেন, কিন্তু সেই মারটা হতে হবে সেই লাঠি দিয়ে যেটা আপনার পকেটে থাকে। 9 ইঞ্চি মেসোয়াক। 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যখন কোনো স্বামী তার বউকে মারতে নেবে, যদি কোনো মানুষ যদি ওই চিত্র দেখে, তখন কে রাগ করবে না, হাসবে? চান্সে ছিলে কোনো কায়দা? আমার মাদের করে যায় পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। আমার বন্ধুগণ, সন্তান নামাজ পড়ে না, সন্তানকে শাসন করবেন। কাছে নিয়ে বসবেন। ফজরের সময় মসজিদে যেতে পারেন নাই, সন্তানকে ছেলে হলে পরে ডান দিকে দাঁড় করায়া দিবেন, মেয়েদেরকে পিছনে দিবেন, বউকে পিছনে দিবেন। নামাজ জামাতে পান নাই, বাড়িতে নামাজ শুরু করে দিবেন। আর নামাজ শেষে বয়ান করে বলবেন, এই যে আমরা একসঙ্গে একই ছাদের নিচে নামাজ পড়লাম, আমরা জান্নাতে গিয়ে জান্নাতের খাবারগুলো আমরা একসঙ্গে খাবো। কি কথা মনে থাকবে? কথা মনে থাকবে? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। ভাইরে, আপনি আপনার প্রিয়জনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে না? করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার নবীজি পরিবারকে প্রচুর সময় দিয়েছেন। মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়ে 3 দিনও পার হতে দেননি সারা জীবন। 3 দিন না দেখলে রাসূল ছটফট করতেন আর বলতেন, শোনো আমার কিচ্ছু ভালো লাগতো, তোমরা থাকো, আমি আমার মেয়ের বাড়ি গেলাম। 3 দিনের মধ্যেই তিনি চলে যেতেন মেয়েকে দেখার জন্য। ফাতিমার চেহারা না দেখলে নবীজির ভালো লাগতো না। আল্লাহু আকবার বলেন। এত পরিবারের প্রতি তার টান ছিল। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে এসে বলছে, আব্বা আপনি তো রাষ্ট্রপতি, তা আপনার মেয়ে তো কাঁচা ঘরে থাকে, ময়লা টয়লা হয়, আপনার 2টা নাতি আছে, রান্না বান্নায় কষ্ট হয়, একটা খাদেমের দরকার। আপনার কাছে তো বহু খাদেম থাকে, একটা খাদেম দেন আমারে।
আমার নবীজি আস্তে করে মুস্কে হাসি মেরে বলেন, আম্মা এদিকে আসো। কাছে টেনে নিয়ে বলছে, তোমার আব্বুর জুব্বা কে ধোয়? কে আপনি নিজেই ধন। আমার বাড়ির সমস্ত কাজগুলো কে করে? কে আপনি নিজেই করেন। তুমি দেখো না তোমার আব্বা কি করে? আল্লাহু আকবার বলেন। আমার কোনো খাদেম নাই, আমি আমার নিজের কাজ নিজে করি, নিজের কাপড় নিজেই সেলাই করি, নিজের কাপড়গুলো নিজেই ধৌত করি। আমার রাসূল ছিলেন নিজের ঘর নিজেই ঝাড় দিতেন। তোমার বাবা বিশ্বনবীর আসন থেকে যদি এমনটা জীবন গ্রহণ করতে পারে, তোমার বাড়িতে কোনো কাজের মানুষের প্রয়োজন নাই। একটা আমল শিখায় নাও মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। মা যাও, চলে যাও। আমার নবী যেরকম করে পরিবারকে সময় দিয়েছেন, নাতিপুতি, ওরে বাপরে বাপ, বাচ্চাগুলো রসুলকে দেখলে সব খেলা বাদ দিয়ে নবীর সামনে বসে পড়তো। সুবহানাল্লাহ বলবেন না? হাসি খুশি মানুষ ছিলেন। কিছু কিছু নানা আছে হাসেও না কান্দেও না, দাদাও আছে, বাচ্চা নাতিপুতি দেখলে খেলে ধমকায়, ছাড়। আছে না এরকম? আছে না? নাতিরাও দোয়া করে, বুড়া মর কি, ঠিক কিনা? আমার নবীজি খুব মিশুক ছিলেন সবার সাথে। আসুন না আমরা নবীর আদর্শ উজ্জীবিত হই, নবীর আদর্শকে লালন করি। মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমরা মহা সাফল্যবান হব। আনুগত্য করব এক নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা আর কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে। অনেকে না বলেই চলে যাচ্ছেন আমাকে, আমি একটু কিন্তু মাইন্ড করতেছি। একটু বসেন, সবার কাছে একটু উদাত্ত আহ্বান থাকবে। এই মাহফিলটার নাম হচ্ছে মানে যে ফাউন্ডেশন থেকে ফি সাবিলিল্লাহ, ফি কার পথে? আল্লাহর পথে। নামই আল্লাহর পথে, কাম মানে বিশাল বরকতি নাম। তো তারা বছরে কিছু মানে প্ল্যান করেন, ঈদের আগে, রোজার আগে অথবা ঈদের আগে কিছু খাবার সামগ্রী দরিদ্রদের মাঝে দিয়ে থাকেন। বিয়ে হয় না, কন্যা আছে, গরিব, তাদেরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করেন। তো এই উদ্যোগগুলো কি ভালো না খারাপ? শুধু ভালো না, অনেক ভালো, অনেক ভালো। এইরকম চেতনা লালন করেছিল আমার নবীজির নবুয়ত পাওয়ার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। খুব ভালো, খুব সুন্দর তাদের এই প্ল্যান, পরিকল্পনা। আল্লাহ তুমি তাদের পরিকল্পনাকে কবুল করো।